দেখো ৬২ পাতায় ঠিক আমাদের ৬১ পাতায় যেমন করে এসেছিলাম ছন্দ মিলিয়ে ওয়ার্ড লেখা। এখানে দেখো হেল্প বক্স আছে, বার্ন, বাইং, বিল্ড, চার্ন, টাইং, তারপরে আর্ন, তারপর ক্রাইং, সেল, ফার্ন, ট্রাইং, কিল্ড। কেমন? তাহলে আমাদেরকে সুন্দরভাবে এখানেও লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা সুন্দর করে লিখে নিই এবং তারপরে আমরা মানেগুলোও জেনে নেবো। কেমন? তবে দেখো TURN টার্ন, টার্নের পর কি হবে দেখো BURN বার্ন, তাহলে এখানটা লিখবো BURN বার্ন। তারপরে কি লিখবো দেখো, তারপর লিখবো চার্ন CHURN, তাহলে CHURN চার্ন। তারপরে কি লিখবো দেখো আর্ন URN আর্ন। তারপর দেখো লিখবো ফার্ন FERN ফার্ন। কেমন? তারপরে এবার এই ছকটা করে নিই, তারপরে আমার শেষে মানেগুলো বলে দেবো, তোমরা সুন্দর করে লিখে নেবে। দেখো LYNG লাইং আছে, লাইং এর পর আমরা কি লিখতে পারি দেখো বাইং BUING BUY, তারপরে আছে ING বাইং নিলাম। তারপর দেখো ট্রাইং আছে TYING ট্রাইং নিলাম। তারপর দেখো ক্রাইং আছে CRYING ক্রাইং নিলাম। তারপর দেখো ট্রাইং আছে TRYING ট্রাইং। কেমন? এরপরে দেখো আছে ফিল্ড, ফিল্ডের মতো ছন্দ মিলিয়ে এখানে বাকিগুলো লিখতে হবে। ফিল্ড দেখো যে বিল্ড আছে, তাহলে BUILD বিল্ড। কেমন? তারপরে আছে দেখো গিল্ড GUILD গিল্ড। তারপরে আছে দেখো শিল্ড SHIELD শিল্ড। কেমন? তারপর আছে দেখো কিল্ড KILLED কিল্ড। কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে এটা করে নেবে, ইংরেজিটা লিখে নেবে। এরপরে আমি তোমাদেরকে মানে সুন্দর করে বলে দিচ্ছি, তোমরা তুলে নাও। কেমন? দেখো TURN টার্ন মানে হচ্ছে ফেরা বা পালা। কেমন? BURN বার্ন, বার্ন মানে হচ্ছে পোড়া বা দগ্ধ করা, অর্থাৎ আগুনে পুড়ে যাওয়া বা দগ্ধ হওয়া। তারপর দেখো চার্ন CHURN চার্ন মানে হচ্ছে মন্থন করা। URN আর্ন মানে হচ্ছে কলস, অর্থাৎ বাসনপত্রকে বলা হয়। কেমন? আর্ন। তারপর দেখো FERN ফার্ন, ফার্ন মানে হচ্ছে ফার্ন গাছ। কেমন? এই জাতীয় গাছের নাম হচ্ছে ফার্ন গাছ। তারপর দেখো LYING লাইং, লাইং মানে হচ্ছে মিথ্যা বা মিথ্যাবাদিতা, অর্থাৎ যারা মিথ্যা বলে, মিথ্যা কথা বলে তাকে লাইং বলে। BUYING বাইং, বাইং মানে হচ্ছে কেনা বা ক্রয় করা। তারপর দেখো টাইং TYING টাইং, টাইং মানে হচ্ছে বাঁধা বা বন্ধন করা বা গিঁট দেওয়া। ওই যে গিঁট দেয় না কাপড়ের এক কোণ নিয়ে, তাকে বলা হয় টাইং, গিঁট দেওয়া বা বাঁধা। তারপর দেখো CRYING ক্রাইং মানে কাঁদছে, কান্নাকাটি করছে। কেমন? তারপর ট্রাইং, ট্রাইং মানে হচ্ছে চেষ্টা করা বা চেষ্টা। এবার দেখো FIELD ফিল্ড মানে হচ্ছে মাঠ, আমরা সবাই জানি মাঠ বা ক্ষেত্র। BUILD বিল্ড মানে হচ্ছে গড়া বা নির্মাণ করা, অর্থাৎ তৈরি করা, যে বাড়ি তৈরি হয় না বিল্ড, সেরকম বিল্ড মানে হচ্ছে গড়া বা নির্মাণ করা। আর গিল্ড, গিল্ড মানে হচ্ছে সমবায় সংঘ বা সংস্থা, যে সমবায় সমিতি থাকে সেই সংস্থা বা সমবায় সমিতিকে বা সংস্থাকে বলা হয় গিল্ড ইংরেজিতে। শিল্ড SHIELD শিল্ড, শিল্ড মানে হচ্ছে ঢাল বা রক্ষক, যে রক্ষা করে বা ঢাল, ঢাল। তারপর কিল্ড KILLED কিল্ড মানে হচ্ছে নিহত, অর্থাৎ মারা গেছে। কেমন? তো এইভাবে তোমরা সুন্দর করে এই ছকটি করে নেবে। এরপর দেখো লেখা আছে সেলফ চেক, সেলফ মানে নিজ বা স্ব, চেক মানে পরীক্ষা, তাহলে স্বপরীক্ষা বা নিজের পরীক্ষা। কেমন? তাহলে এখানে দেখো ইংরেজিতে সুন্দর করে লেখা আছে, আমাদেরকে সুন্দর করে রিডিং পড়তে হবে এবং তার মানেগুলোও জানতে হবে। তাহলে আগে চলো সুন্দর করে রিডিংটা পড়ে নেই। লেটস রিড। দেখো সামার ইজ দি সিজন অফ এক্সট্রিম হিট, weather becomes very hot and humid in this season. It is also the season of plum and juicy fruits like mango and lychee. In contrast, winter is calm and cold. Winter covers many hilltops with thick blanket of snow. Although summer and winter share nothing common in general, they have their own surprises. তবে দেখো এখানে কিছু কিছু ওয়ার্ডের
উচ্চারণ এবং মানে দেওয়া আছে। সিজন মানে ঋতু, এক্সট্রিম মানে প্রচণ্ড, ওয়েদার মানে আবহাওয়া, কেমন? এই যে হিউমিড মানে হচ্ছে আর্দ্রতা বা আর্দ্র। তারপর দেখো PLUMP প্লাম্প, প্লাম্প মানে হচ্ছে গোলগাল। তারপর দেখো কন্ট্রাস্ট মানে হচ্ছে তুলনায়। CALM কাম, কাম মানে হচ্ছে শান্ত। ব্ল্যাঙ্কেট মানে কম্বল। জেনারেল মানে হচ্ছে সাধারণ। এবার আমাদেরকে সুন্দর করে ইংরেজিতে রিংটি পড়তে হবে এবং মানেগুলো জানতে হবে। তবে দেখো সামার ইজ দি সিজন অফ এক্সট্রিম হিট, তাহলে গ্রীষ্মকাল হলো প্রচণ্ড গরমের ঋতু। এখানে দেখো মানেগুলো দেওয়া আছে, এক্সট্রিম মানে প্রচণ্ড বলে দিয়েছি আগে, সিজন মানে ঋতু, তাহলে গ্রীষ্মকাল হলো প্রচণ্ড গরমের ঋতু, কেমন? ওয়েদার বিকামস ভেরি হট অ্যান্ড হিউমিড ইন দিস সিজন, তাহলে ওয়েদার কেমন থাকে না এই ঋতুতে আবহাওয়া কি হয়, খুব গরম, যে ভেরি হট খুব গরম, অ্যান্ড এবং হিউমিড ইন দিস সিজন খুব গরম এবং আর্দ্র হয়ে ওঠে, কেমন? হিউমিড মানে হচ্ছে আর্দ্র লেখা আছে, কেমন? আর্দ্র হয়ে ওঠে। ইট ইজ অলসো দি সিজন অফ প্লাম্প অ্যান্ড জুইসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি, তাহলে এটি আম এবং লিচুর মতো মোটা ও রসালো ফলেরও মরশুম। তাহলে ইট ইজ অলসো দ্য সিজন, এই ঋতুটি এছাড়াও কি হয় না, অফ প্লাম, এই যে গোলগাল বা মোটা, অ্যান্ড জুইসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো এবং লিচি, তাহলে আম এবং লিচুর মতো রসালো ফলেরও মরশুম, কেমন? বা ঋতু। ইন কন্ট্রাস্ট উইন্টার ইন কাম অ্যান্ড কোল্ড, তাহলে বিপরীতে কি বলেছে, যে ইন কন্ট্রাস্ট বা এর তুলনায়, উইন্টার ইজ কাম অ্যান্ড কোল্ড, শীতকাল হয় শান্ত এবং ঠান্ডা, কেমন? তাহলে ঠিক গ্রীষ্মকালের উল্টো হচ্ছে শীতকাল, কেমন? এই যে কন্ট্রাস্ট তুলনায় বা বিপরীতে, উইন্টার ইজ কাম, উইন্টার হয় শান্ত, অ্যান্ড এবং কোল্ড ঠান্ডা। উইন্টার কাভার্স মেনি হিলস টপস উইথ থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো, মানে শীতকাল অনেক পাহাড়ের চূড়াকে ঘন তুষারের চাদরে ঢেকে দেয়। এই যে উইন্টার কাভার্স মেনি হিলস, উইন্টার ঢেকে দেয় মেনি হিলস অনেক পাহাড়ের টপস চূড়াকে, উইথ থিক ব্ল্যাঙ্কেট কম্বলের মতো, অফ স্নো কিসে, যে বরফের চাদরে, কেমন? অলদো সামার অ্যান্ড উইন্টার শেয়ার নাথিং কমন ইন জেনারেল, দে হ্যাভ দেয়ার ওন সারপ্রাইজেস, তাহলে কি বলছে, অলদো মানে যদিও, সামার গ্রীষ্ম বা গ্রীষ্মকাল, অ্যান্ড এবং উইন্টার শীতকাল, শেয়ার নাথিং কমন ইন জেনারেল, মানে এদের মধ্যে কোনো মিল নেই, সাধারণভাবে কোনো মিল নেই। দে হ্যাভ দেয়ার ওন সারপ্রাইজেস, তবুও তাদের নিজস্ব বিস্ময় রয়েছে, তাই তো, বা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, কেমন? তাহলে আরেকবার জেনে নাও, অলদো মানে যদিও, সামার অ্যান্ড উইন্টার শেয়ার নাথিং কমন ইন জেনারেল, যদিও গ্রীষ্ম এবং শীতকালের মধ্যে সাধারণভাবে কোনো মিল নেই, তবুও দে হ্যাভ দেয়ার ওন সারপ্রাইজেস, তবুও তাদের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, কেমন? তাহলে সামার ইজ দি সিজন অফ এক্সট্রিম হিট, গ্রীষ্মকাল হলো প্রচণ্ড গরমের ঋতু। ওয়েদার বিকামস ভেরি হট অ্যান্ড হিউমিড ইন দিস সিজন, এই ঋতুতে আবহাওয়া খুব গরম এবং আর্দ্র হয়ে ওঠে। ইট ইজ অলসো দি সিজন অফ প্লাম অ্যান্ড জুইসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি, এটি আম এবং লিচুর মতো মোটা এবং রসালো ফলেরও মরশুম। ইন কন্ট্রাস্ট উইন্টার ইজ কাম অ্যান্ড কোল্ড, এর বিপরীতে শীতকাল হয় শান্ত এবং ঠান্ডা। উইন্টার কাভার্স মেনি হিলস টপস উইথ থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো, শীতকাল অনেক পাহাড়ের চূড়াকে ঘন তুষার চাদরে ঢেকে দেয়। অলদো যদিও সামার অ্যান্ড উইন্টার শেয়ার নাথিং কমন ইন জেনারেল, যদিও গ্রীষ্ম এবং শীতকালের সাধারণভাবে কোনো মিল নেই। দে হ্যাভ দেয়ার ওন সারপ্রাইজেস, তবুও তাদের নিজস্ব বৈশিষ্ট্য বা বিস্ময় রয়েছে, কেমন? তাই এইভাবে তোমরা সুন্দর করে এই পাতে কি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। টাটা।